হ্যালো এভরিওয়ান, নলেজ অ্যান্ড সলিউশনের আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ফ্রিজের বাহিরে অথবা পেছন দিকে এইরকম নেটের মতো পাইপ কেন লাগানো হয়। শুরু করার আগে এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায়। আমরা জানি ফ্রিজের ভেতরে দুটি কয়েল রয়েছে, একটি হচ্ছে কন্ডেন্সার কয়েল আর একটি হচ্ছে ইভাপোরেটর কয়েল। এখন এই ইভাপোরেটর এবং কন্ডেন্সারের মধ্য দিয়ে প্রবাহিত হয় গ্যাস। গ্যাসটি কোথাও থাকে হাই প্রেসারে এবং কোথাও থাকে লো প্রেসারে। কন্ডেন্সারে গ্যাস থাকে হাই প্রেসারে এবং ইভাপোরেটরে গ্যাসটি লো প্রেসারে থাকে। আপনারা যারা গ্যাস কিভাবে চলাচল করে এবং ফ্রিজ কিভাবে কাজ করে এই ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে ব্যাপারটি বুঝতে আপনাদের সুবিধা হবে। যেহেতু ইভাপোরেটরের মধ্যে লো প্রেসারের গ্যাস থাকে এবং কন্ডেন্সারের মধ্যে হাই প্রেসারের গ্যাস থাকে, সেহেতু সব থেকে বেশি সম্ভাবনা থাকে কন্ডেন্সার লিক হওয়ার, অর্থাৎ কন্ডেন্সারের মধ্যে হাই প্রেসারের গ্যাস থাকে। এখন প্রশ্ন আসতে পারে, কন্ডেন্সার কিভাবে লিক হয়? আমাদের বর্তমানে অধিকাংশ যে ফ্রিজগুলো পাওয়া যায় বাজারে, সেগুলোর মধ্যে কপারের কন্ডেন্সার ব্যবহার করা হয় না, যেগুলোতে মেটালের কন্ডেন্সার বা লোহার কন্ডেন্সার ব্যবহার করা হয়, যার কারণে লোহাতে অতি সহজেই জং পড়ে যায় এবং লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অপরদিকে কপারের কন্ডেন্সারে লিক হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। যেহেতু কন্ডেন্সার লিক হয়ে যায় এবং ফ্রিজের ভেতরের কন্ডেন্সারকে বের করে রিপেয়ার করা সম্ভব না, সেহেতু একটি আলাদা কন্ডেন্সার বা আলাদা কন্ডেন্সার কয়েল ফ্রিজের বাহিরের অংশে সেট করে দিতে হয়। আর আপনারা বাহিরের অংশে এই যে নেটের মতো যেই জালটা দেখতে পাচ্ছেন বা যে পাইপটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কন্ডেন্সার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।